কেন? আমার সাথে এরূপ কেন হলো? এত বড় অপমান! কি পাপ করেছিলাম আমি গোবিন্দ? কোন কর্মের ফল ভোগ করছি? যা ঘটেছে সখী, সেটা না তোমার কর্ম ছিল, না তোমার কোনো কর্মের ফল। ও তো কেবল তোমার জীবনের এক অকস্মাৎ ঘটনা। কৌরবদের পুরাতন কৃতকর্মের ফল ছিল, তাই ওদের দ্বারা এত বড় দুষ্কর্ম ঘটল। কর্মের সিদ্ধান্তের এটাই তাৎপর্য সখী। সুকর্ম অধিক সুকর্ম করায়, আর কুকর্ম অধিক থেকে অধিকতর কুকর্ম করায়। আর কুকর্মে লিপ্ত মানুষের সারা জীবন নরক হয়ে ওঠে সখী। কিন্তু পীড়া তো আমি ভোগ করছি গোবিন্দ। তবে সেই পীড়াকে ত্যাগ করো সখী। হস্তিনাপুরে তোমার সঙ্গে যা ঘটেছে তা তোমার কর্ম ছিল না, কিন্তু ওই ঘটনাকে তুমি যে রূপ দান করবে সেটা তোমার অবশ্যই কর্ম হবে। তুমি যদি নিজের মনকে দুঃখ আর বৈরিতায় পূর্ণ করো, তবে তুমিও নরক যন্ত্রণা ভোগ করবে। আর ওদের সংগঠিত দুষ্কর্মের জন্য তুমি কেন নরক ভোগ করতে চাইছো? বৈরিতা ত্যাগ করে দাও সখী। মনকে নির্মল করো। নদীতে যে ময়লা চলে যায়, নদী তাকে সমুদ্রে বিলীন করে দেয়, স্বয়ং স্বচ্ছ হয়ে যায়। তুমিও নিজের পীড়া পরমাত্মায় বিলীন করে দাও। পরমাত্মা তো সমগ্র সংসারের পীড়াসমূহ নিজের অভ্যন্তরে ধারণ করার জন্য সতত প্রস্তুত। অর্থাৎ কুরু বংশকে ক্ষমা করে দেব? হ্যাঁ সখী, ক্ষমা করে দাও, অন্যথা প্রতিশোধের জালে পড়বে, ন্যায় করতে পারবে না। প্রতিশোধ দুষ্কর্ম মাত্র, ন্যায় সৎকর্ম। কি বিভেদ গোবিন্দ! আর্যাবর্তের চক্রবর্তী সাম্রাজ্ঞীর সাথে যারা এত অশালীন ব্যবহার করেছে, জগতে সামান্য স্ত্রীলোকের কি দুর্দশা করবে বিচার করো সখী। নিজের পীড়ায় সংসারের পীড়াকে দেখো, নিজের দুঃখকে সংঘর্ষ বানাও। একটা কথা অনুধাবন করো সখী, যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি
সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায়, সে শক্তিশালী হয়ে ওঠে।